গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। যাই হোক, সকালবেলায় প্রথমে আমি ছেলের দুধ চাল দিয়েই আজকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজকে বিছানার এই চাদর বালিশের ওয়ার এগুলো কাচতে হবে, অনেক ময়লা হয়েছে। এগুলো আজকে 4-5 দিন হয়ে গেল পেতেছি, তো গরমে পড়তে। দেখো বন্ধুরা, বালিশের ওয়ারগুলোকে খুলে নিচ্ছি, কারণ আমার বিছানাটা ময়লা হয়েছে। 2-4 দিন আগেই পেতেছি বিছানা চাদর, শোয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন আরও বেশি গরম পড়ছে। যত বালিশের ওয়ারগুলো সব খুলে নিচ্ছি। বালিশের ওয়ার খোলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। বালিশের ওয়ার করাতে সব থেকে বেশি কষ্ট। বিছানা গোছানো গাছানোর মধ্যে বালিশের ওয়ার পরানো আর মশারি গোছানো, এই দুটো কাজ যেন খুব কষ্টকর বলে মনে হয় আমার কাছে। তারপরেও কিছু করার নেই, করতেই হবে, কারণ এইগুলো না করলেও তো হবে না, সেই জন্য। বিছানার চাদরটাকে তুলে নিচ্ছি। বিছানার চাদরটাকে তুলে নিলাম, প্রচণ্ড ময়লা হয়েছে কিন্তু তাও বেশি দিন পাতা হয়নি, 2 থেকে 3 দিন মাত্র পেতেছি।
বিছানা চাদরটা পরিষ্কার করে পেতে নিলাম। আর এই দেখো পুরো বিছানার চাদরটা কিন্তু পেতে নিয়েছি। আর ওই যে কাজটাকে ওইখানে রেখে দিয়েছি আমার কাজ। আর ওইদিকে জানালা আর কীরকম রোদ উঠেছে দেখো বন্ধুরা। সকালবেলা মনে হচ্ছিলো যেন মেঘলা মেঘলা করছে, কিন্তু না, দেখছি প্রচণ্ড রোদ উঠেছে। এইখান থেকে
গাড়ি ঘোড়ার এত আওয়াজ হয়, কিছুই শোনা, আরও পিছিয়ে যা দরকার হয়। বলো। সকালবেলা জল খাবারে কারা কারা মুড়ি খাও জানি না। এখানে রয়েছে চায়ের বাটি, এটা তখনই যেন মনে হচ্ছে সূর্যের আলোটা পুরো আমার মাথার উপরে এসে পড়েছে। যাই হোক, অনেক কষ্ট করে শাক কটা তুলে নিয়ে আসলাম, পুরো নিয়ে ঘেমে একবারে উঠেছে। তো শাকগুলো বাছতে হবে, বেছে নিতে হবে। আর এই ছেলের মতো এই কটা করে হয়, ওই সপ্তাহে একদিন করে ওঠানো যায়। আর এই সপ্তাহে একদিন করে ওঠানো যায়। আর প্রয়োজন হলে কিনেও নিই, অনেক সময় বিক্রি করতে আসে তখন কিনেও নিই। আর ওই কিনেই এগুলো বসানো হয়েছিল, বেশ ভালোই হয়। দেখো বন্ধুরা, ব্রাহ্মী শাকের ফুলটাও দেখতে কিন্তু খুব সুন্দর। আর আমাদের বাজারে কিন্তু এই শাক কটার দাম পুরো 10 টাকা, 10 টাকার নিচে দেবেই না। তুমি যদি নিতে যাও, যদি বলো যে 5 টাকা নাও, তোমার হাত থেকে কেড়ে নেবে ওরা, পুরো কেড়ে নিয়ে রেখে দেবে, বলবো তোমাকে নিতে হবে না, তোমার মতো খরিদ্দারের আমার দরকার নেই, ওরা বলেই দেবে। এই ব্রাহ্মী শাকে দেখো, এটা হচ্ছে ফুল ফুটবে, কুঁড়ি এসেছে। যাই হোক, শাকগুলো বেছে নিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। রান্না বান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার কি রান্না বান্না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিই এক ঝলক। চলো, এই যে সমস্ত রান্না বান্না ঢাকা দেওয়া রয়েছে, দেখো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
প্রথমেই দেখাই এই যে লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আজকে শনিবার, নিরামিষ। এখানে রয়েছে পোস্তর বড়া দিয়ে, মানে পোস্ত বেটে বড়া করে আলু পটল দিয়ে রসা। এখানে রয়েছে ঢেঁড়স সিদ্ধ। এখানে রয়েছে ছেলের ব্রাহ্মী শাক। এখানে রয়েছে 3 রকমের ভাজা, উচ্ছে, পটল আর কলা। আর এখানে রয়েছে চাল কুমড়োর তরকারি। আর তার সাথে তো ভাত থাকবেই। বাঙালি মানেই দুপুরে ভাত, ভাত না হলে তো বাঙালি চলবে না। তো দুপুরের গরম গরম ধোয়াটা ভাত আর এই সামান্য কিছু তরকারি। তো তোমাদের কেমন লেগেছে আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো অবশ্যই বলো। যদিও আমি রান্না করে দেখাতে পারিনি, তাই রান্না হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আকাশে কী পরিমাণে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তারপরে এখনও প্রচুর কাজ পড়ে আছে, সব কাজগুলো করতে হবে। বিকেলেও তো কম কাজ থাকে না, সকালের কাজ সারা হয়ে যাওয়ার পর দুপুরে রান্না বান্না খাওয়ার পরেও বিকেলে প্রচুর কাজ থাকে। আর তাছাড়া খুব গরম থাকার জন্যে দুপুরবেলায় তো বাসনগুলো মাজা হয়নি। এখানে প্রচুর রৌদ্র হয়, সেই কারণে দেখো বাসন পড়ে আছে। তো বাসনগুলোকে চটপট মেজে তুলে নিই, নাহলে বৃষ্টি নেমে গেলে এখন আর আমার বাসন মাজা হবে না। রান্নাটাও দেখো অলট কম্বল হয়ে পড়ে আছে। ঘুম থেকে উঠে আগে মেঘ করেছে বলে সবার আগে বাসন কটাকে আগে মেজে ঘরে রেখে দিয়ে তারপরে চলে আসলাম ঘরের কাজ করতে। আর এই দেখো আমার ছেলে মেঘ দেখেছে, আমি শুয়েছিলাম দেখে ও কিন্তু ঠিক বুদ্ধি করে জামা কাপড়গুলো তুলে এনে এই সাইডে রেখে দিয়েছে। যাই হোক, এবার আমি সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিই। সঙ্গে থাকো বন্ধুরা। শঙ্খ বাজার আওয়াজ পাচ্ছি, শঙ্খ বাজার আওয়াজ পাচ্ছি। বৃষ্টি আসবে হয়তো ভেবে অনেকজনে দেখছি শঙ্খও বাজিয়ে নিচ্ছে সন্ধে জেলে। এখনো কিন্তু সন্ধে হয়নি। আমার ছোট্টখাট্ট ঘরটাকে বিকেলবেলা গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে নিলাম। আমার মতো কার এরকম ছোট্টখাট্ট ঘর রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট আমার একটা ঘর, একবারে ঝাড় দিয়ে মুছে মুছে সব পরিষ্কার করলাম। আর এই দেখো এই জায়গাটায় আমার সমস্ত রকমের ব্যাগ ট্যাগগুলো রাখা থাকে। ছোট ঘর বুঝতেই পারছো, তোমরা সবটাই মানিয়ে নিও। আর এই দেখো এখানে আমার কাজের জায়গা। সন্ধেবেলায় সন্ধে মন্ধে দিয়ে খাবার খেয়ে একদিকে ছেলেকে নিয়ে পড়তে বসবো, আর অন্যদিকে কাজ, দুটোই সামলাতে হবে। পরিপাটি হয়ে নিলাম, মাথাটা দিয়ে একটু মুখে ক্রিম দিয়ে, মুখ হাত পা ধুয়ে একটু ক্রিম দিয়ে করে নিলাম। আর এই যে টিপ টিপ দুবার পরা হলো, ঘামের জন্য কপালে টিপ থাকছে না, টিপ উঠে উঠে পালিয়ে যাচ্ছে।